শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 2 জুলাই বৃহস্পতিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো পরিচয়পত্র নিয়ে গুয়াহাটি হাইকোর্টের তরফ থেকে গুরুত্বপূর্ণ নির্দেশ তথা রায় প্রদান করা হয়েছে। গুয়াহাটি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্যান কার্ড বা ভোটার কার্ড ইত্যাদি নথি নাগরিকত্বের প্রমাণপত্র নয়। নাগরিকত্বের প্রমাণপত্র নিয়ে গুয়াহাটি হাইকোর্টের তরফ থেকে গুরুত্বপূর্ণ রায় প্রদান করা হয়েছে। নাগরিকত্ব প্রমাণের জন্য সঠিক বংশবৃক্ষের তথ্য প্রমাণের প্রয়োজন হবে বলে গুয়াহাটি হাইকোর্টের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে। এদিকে রেলযাত্রীদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবার থেকে টিকিট ছাড়া রেলেতে উঠিলে দিতে হবে জরিমানা। নিম্নতম জরিমানা 250 টাকা থেকে বৃদ্ধি করে 500 টাকা জরিমানা করা হয়েছে বলে ভারতীয় রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে গতকাল 1 জুলাই থেকে নায়রা পেট্রোল পাম্পেতে প্রতি লিটার পেট্রোলেতে 5 টাকা করে এবং প্রতি লিটার ডিজেলেতে 3 টাকা করে কম করা হয়েছে। তবে সরকারি ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, এইচপিতে এখনো পর্যন্ত ডিজেল পেট্রোলের দাম কম করা হয়নি বলে খবর এসেছে। এদিকে দেশবাসীদের জন্য এসেছে একটি ভালো খবর। বিগত কয়েক মাসের পর এবার কম করা হয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য। 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেতে 173 টাকা 50 পয়সা কমিয়ে দেওয়া হয়েছে। তবে ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য কম করা হয়নি বলে খবর এসেছে। এদিকে আয়ুষ্মান কার্ড থাকা সকলদের জন্য অসম সরকার থেকে বড় ঘোষণা করা হয়েছে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রাইভেট হাসপাতালেতে আয়ুষ্মান কার্ডের অধীনে ডায়ালাসিস করাতে পারিবেন। তবে আগামী 1 অক্টোবর থেকে প্রাইভেট হাসপাতালেতে ডায়ালাসিসের খরচ সরকার বহন করবে না বলে অসম সরকার থেকে জানানো হয়েছে। এদিকে আপনাদের ঘরের আশেপাশে অবৈধ কার্ড চেরার মিল আছে নাকি? যদি অবৈধ কার্ড চেরার মিল থাকে তাহলে এই নাম্বারেতে অভিযোগ করুন। গোপনে রাখা হবে অভিযোগকারীর পরিচয়পত্র। 7 দিনের ভিতরে অবৈধ কার্ড চেরার মিল বন্ধ হতে হবে বলে কঠোর নির্দেশ রাজ্যের বনমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। এদিকে অসমের বন্যা পরিস্থিতির ক্ষেত্রেতে আগেই কেন্দ্রীয় সরকার থেকে যথেষ্ট অনুদান পাওয়া হয়েছিল। এবার কেন্দ্রীয় সরকার কেবল ফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করে বলে মন্তব্য করেছেন গৌরব গগৈ বলে খবর এসেছে। এদিকে আগামী 3 জুলাই থেকে আরম্ভ হবে অমরনাথ যাত্রা। 57 দিন পর্যন্ত চলবে এই যাত্রা। এইবার 55,000 তীর্থযাত্রীকে সুবিধা দেওয়া হবে অমরনাথ যাত্রার বলে খবর এসেছে। এদিকে নতুন হোয়াটসঅ্যাপ ইউজার নেম ভারতে শুরু করাতে বাধা ভারত সরকারের। ইউজার নেম হলেই মোবাইল নাম্বার ছাড়া মেসেজ আদান প্রদান করা যাবে। তবে হোয়াটসঅ্যাপের নতুন ইউজার নেম আপডেটে প্রবঞ্চনার ঘটনা অধিক বৃদ্ধি করার আশঙ্কা রয়েছে বলে ভারত সরকার থেকে জানানো হয়েছে। এদিকে হত্যা নিষিদ্ধকরণের বিরুদ্ধে উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ তামিলনাড়ুর রাজ্য সরকার। মাদ্রাজ উচ্চ ন্যায়ালয়ে গোহত্যা বন্ধের জন্য দেওয়া নির্দেশের বিরোধিতায় এবার এসিতে আবেদন করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় তালাপতি সরকার বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল মহিলারা আগামী 2-3 আগস্টের পূর্বেই আগের মতোই প্রতি মাসে লাভ করবেন অরুণোদয় প্রকল্পের টাকা। যে সকল মহিলারা নির্বাচনের পূর্বে 9,000 করে টাকা লাভ করেছিলেন, এই সকল মহিলারা নিয়মিতভাবে অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করবেন বলে গতকাল ফেসবুক লাইভ যুগে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে আগামী 1 আগস্ট থেকে রেশন কার্ডের বিনামূল্যের চালের সঙ্গে ডাল, চিনি, লবণ বিনামূল্যে লাভ করবেন বলে খবর এসেছে। এদিকে আইএমডি অর্থাৎ আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী বরাক উপত্যকা, অসম সহ উত্তর পূর্বাঞ্চলেতে আগামী 2 দিন পর্যন্ত ঝড় বৃষ্টি ও বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0-র অধীনে অসমে 220.12 কোটি টাকার আবন্টন লাভ করার সঙ্গে সঙ্গে 16,810টি ঘরের অনুমোদন লাভ করেছে। যার ফলে এখনো পর্যন্ত যে সকলেরা সরকারি ঘর লাভ করেননি, এই সকলেরা শীঘ্রই সরকারি ঘরের টাকা লাভ করবেন বলে অসম সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।